দিদি কত হয়েছে এখানে? 300 টাকা। দিদি আমার কাছে এখন 200 টাকা আছে, আমি 100 টাকা পরে দিয়ে যাবো। না না, আমাকে পুরো টাকাটা এখন দিতে হবে। যা হবে নগদ নারায়ণ। আমি কারো থেকে বাকি নেইও না, কাউকে বাকি দেইও না। দিন না দিদি, মালটা আমার খুব দরকার আছে। না না, বললাম তো তোমার কাছে যত টাকা আছে তুমি তত টাকার মালি নাও। আমি 100 টাকার মাল এখান থেকে কমিয়ে রাখছি। আরে দিদি, তোমার 100 টাকা মেরে আমি কি পালিয়ে যাবো বলো? আমার মালটা খুব দরকার, বাড়িতে সবাই না খেয়ে আছে, মালটা দাও না। আমার দোকানে যেসব মালপত্র দেখতে পাচ্ছ সব নগদ টাকায় কেনা। মহাজন আমাকে 1 টাকাও বাকিতে দেয় না, আর আমিও তোমাকে বাকিতে দিতে পারবো না। আর বাকি দিয়ে আমি কার কার সাথে ঝামেলা করে বেড়াবো? আমার পক্ষে কিছুতেই বাকি দেওয়া সম্ভব না। দিদি দয়া করে মালটা দিয়ে দাও না, আমার বাড়িতে অসুস্থ বাবা আছে, ছোট বোন আছে, কিভাবে চলবে বলো? তুই এখানে দাঁড়িয়ে কি শুনছিস? না না, কাজ কর না, এই মালগুলো থেকে সাজিয়ে ফেল। বাড়িতে কয়জন লোক আছে? 4 জন আছে। 4 জন। আচ্ছা ঠিক আছে, বসো। আরে ফোনটা দেখে একটু কাজও কর, সারাদিন শুধু ফোন আর ফোন। এখানে স্বপ্ন রায়কে পার্সেল ছিল একটা। আমার পার্সেল দাদা, নিয়ে আসুন। এনে ঠিক আছে ম্যাডাম, আসছি। এই নাও, এখানে তোমার পরিবারের জন্য খাবার আছে, এটা বাড়িতে নিয়ে যাও। দিদি, আমি ঠিক বুঝতে পারলাম না, ওনাকে 100 টাকা বাকি দিলে না, অথচ তুমি 500 টাকার খাবার কিনে দিয়ে দিলে। দিদি, তুমি সবসময় বলো যে আজ নগদ কাল বাকি, তাহলে সেসব কথাগুলো কি সব মিথ্যে? দেখ ভাই, এখন তুই ব্যবসা করা শিখছিস, যেদিন তুই ব্যবসা করা শিখে যাবি সেদিন তুই আমার কথাগুলোর মানে বুঝতে পারবি। যখন ব্যবসা করবি তখন কাউকে দয়া করবি না, আর যখন দয়া করবি সেখানে কখনো ব্যবসা করবি না। দেখ ভাই, আমাদের গুরুজনরা আমাদের সবসময় শিখিয়েছে, যখন আমরা কাউকে সাহায্য করব তখন যেন আমরা মন খুলে সাহায্য করি, সেখানে যাতে আমরা কখনো কোনো ব্যবসা না করি। আর যখন ব্যবসা করব তখন কাউকে বাকি দিলে চলবে না, কেননা আজকে বাকি দেবো, কালকে সে এসে ঝামেলা করবে, নিজের ব্যবসার লোকসান করব, এইভাবে তো আর ব্যবসা হয় না। তাই ব্যবসা করার সময় কখনো কাউকে বাকি দিলে চলবে না। আমার গুরুজনরা আমাকে যা শিখিয়েছিল আমি তোকে তাই শেখালাম, বুঝলি তো? আরে নাও, 100 টাকার মাল কমিয়ে রেখে সেটা তোমার 200 টাকা। দিদি প্রথমে তোমার কথা শুনে না আমার খুব খারাপ লেগেছিল, তাই তোমাকে অনেক ভুল বুঝেছি, কিন্তু এখন তোমার কথা শুনে বুঝতে পারছি যে তুমি আসলে ঠিকই বলেছো, আর তুমি খুবই ভালো মানুষ, আর আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আসলাম দিদি।